বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, মুআসসাসা ইলমিয়া বাংলাদেশ কর্তৃক আয়োজিত উত্তম আখলাক ও ইসলামী নির্দেশনা শীর্ষক কোর্সের প্রথম পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের কোর্সের প্রথম অংশের আলোচনা, যে অংশে আমরা ইসলামে আখলাক সম্পর্কিত মৌলিক নীতিমালা নির্দেশনা সম্পর্কে আলোচনা করব। এই প্রসঙ্গে সর্বপ্রথম যে বিষয়টি আমাদের সামনে আসে তা হলো আখলাক বলতে কি বোঝায়, আখলাকের স্বরূপ, পরিচয়টা কি। আখলাক এটি একটি আরবি শব্দ, এর বাংলা তর্জমা করা হয়ে থাকে স্বভাব বা চরিত্র হিসেবে। কিন্তু আমরা যদি শাস্ত্রীয়ভাবে একটু গভীর থেকে এই আখলাক শব্দটাকে বুঝতে চাই বা চরিত্র স্বভাবকে সংজ্ঞায়িত করতে চাই, তাহলে আমাদেরকে বলতে হবে, যেমনটি ইমাম জুরজানি রহমতুল্লাহি আলাইহি তার কিতাব তারিফাতে বলেছেন, আখলাক বা চরিত্র স্বভাব মানে হচ্ছে মানুষের ভেতর বদ্ধমূল এমন বিশেষ এক অবস্থা, বিশেষ এক গুণ, যে অবস্থা বা গুণ থাকার কারণে মানুষ খুব সহজে নির্দিষ্ট কিছু কাজকর্ম করতে পারে। এক্ষেত্রে তার আলাদা করে চিন্তা ভাবনার প্রয়োজন পড়ে না। এমন বিষয়কেই মূলত আখলাক, চরিত্র বা স্বভাব হিসেবে আখ্যায়িত করা হয়। তাহলে বোঝা যাচ্ছে যে আখলাক হিসেবে গণ্য হওয়ার জন্যে বিষয়টি তার মধ্যে বদ্ধমূল থাকতে হবে, ধারাবাহিকভাবে তার মধ্যে পাওয়া যেতে হবে। এখান থেকে আমরা বুঝতে পারি, অথবা আমরা যদি বলি যে বিষয়টিকে আমরা একটু ব্যাখ্যা করে একটু বিস্তৃতভাবে উদাহরণের সাহায্যে বুঝতে চাইলে আমরা এভাবে বলতে পারি, ধরুন এক ব্যক্তি, তিনি, তার স্বভাব হচ্ছে তিনি একজন কৃপণ মানুষ, মানুষকে সহজে কোনো কিছু দান করেন না। দেখা গেল কোনো একদিন কোনো এক কারণে তিনি কাউকে কিছু টাকা দান করলেন। তার এই আকস্মিক দান করা, হঠাৎ কাউকে কারোর প্রতি বদান্যতার প্রকাশ ঘটানো, এটাকে তার আখলাক বা চরিত্র স্বভাব হিসেবে আমরা আখ্যায়িত করব না। কেন? কারণ চরিত্র বা স্বভাব হিসেবে আখ্যায়িত হওয়ার জন্যে বা করার জন্যে বিষয়টি তার মধ্যে বদ্ধমূল থাকা, স্থায়ীভাবে ধারাবাহিকভাবে পাওয়া যাওয়াটা জরুরি, যা ওই কৃপণ ব্যক্তির মধ্যে পাওয়া যাচ্ছে না। একইভাবে একজন ব্যক্তি, তিনি সাধারণত মানুষের সাথে কঠোর আচরণ করেন, কিন্তু দেখা গেল আগের মতোই কোনো কারণে কারোর প্রতি তিনি কোমল আচরণ করছেন। তাহলে তার এই আকস্মিক বা হঠাৎ কোমল আচরণ করে ফেলাটা এটাকে তার চরিত্র বা আখলাক হিসেবে আখ্যায়িত করবে না, বরং তিনি একজন রূঢ় স্বভাবের, কঠোর স্বভাবের মানুষ। তাহলে কোমল স্বভাবের মানুষ আমরা কাকে বলবো, বা বদান্য ব্যক্তি, দানশীল ব্যক্তি কাকে বলবো? যিনি, যার মধ্যে কোমলতা, নরম আচরণ করা, তারপর মানুষের প্রতি বদান্যতা করা বা দান করা, এই বিষয়টি ধারাবাহিকভাবে, বদ্ধমূলভাবে, স্থিরভাবে যার মধ্যে পাওয়া যাচ্ছে, তাকেই আমরা বদান্য মানুষ হিসেবে আখ্যায়িত করব, তাকেই আমরা কোমল স্বভাবের মানুষ হিসেবে আখ্যায়িত করব। তাহলে সামগ্রিকভাবে আখলাক বলতে আমাদেরকে যা বুঝতে হবে তা হলো মানুষের মধ্যে বদ্ধমূল এমন গুণ যা তাকে বিভিন্ন নির্দিষ্ট কাজ করতে উৎসাহিত করে বা সাহায্য করে, এক্ষেত্রে তার চিন্তা ভাবনার প্রয়োজন পড়ে না। সম্মানিত দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমাদেরকে জানতে হবে যে ইসলামে উত্তম আখলাক চর্চা করার, ধারণ করার প্রয়োজনীয়তাটা কী, এর গুরুত্ব কতখানি, ইসলাম কতটা গুরুত্ব আরোপ করেছে এই বিষয়টির উপর, যে একজন মুসলিমকে কেন উত্তম আখলাক ধারণ করতে হবে। এক্ষেত্রে আমরা বেশ কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব। প্রথম বিষয়টি হচ্ছে, আমরা সকলেই জানি যে ইসলামের একটি বৈশিষ্ট্য হলো পূর্ণাঙ্গতা, পরিপূর্ণতা।
এটা ইসলামের একটা স্বকীয়তা। মানে এই বিষয়টি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম, দর্শন ও মতবাদে পাওয়া যায় না। ইসলামের এই পূর্ণাঙ্গতার কথা বা ইসলামের এই পরিপূর্ণতার কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে একাধিকবার বলেছেন। এর মধ্যে সূরা মায়েদার প্রসিদ্ধ একটি আয়াত রয়েছে। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণ করে দিয়েছি এবং তোমাদের উপর আমার অনুগ্রহকে পরিপূর্ণ করলাম, আর তোমাদের জন্য ধর্ম হিসেবে ইসলামকে মনোনীত করলাম। তাহলে এই আয়াত থেকে, আয়াতের শুরুর অংশ থেকে যেটা স্পষ্ট বোঝা যায় সেটি হচ্ছে আমাদের যে ধর্ম, ইসলাম ধর্ম, এটি পরিপূর্ণ। আল্লাহ তাআলা একে পরিপূর্ণ করে দিয়েছেন। এখন এই পরিপূর্ণতার একটি চিত্র আমরা যদি কল্পনা করতে চাই, অর্থাৎ ইসলামের এই পরিপূর্ণতার বিষয়টি আমরা কিভাবে বুঝতে পারি, বিষয়টিকে সহজ করার জন্য আমাদের মহান পণ্ডিত ওলামায়ে কেরাম, ইমামগণ 5টি শিরোনাম ইসলামের এই পূর্ণাঙ্গতার চিত্রটি তুলে ধরে থাকেন। 5টি শিরোনামের প্রথমটি হচ্ছে আকায়েদ। আকায়েদ মানে হলো ঈমান, আকীদা, বিশ্বাস, যার সম্পর্ক মানুষের অন্তরের সাথে। যেমন আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করা, পরকালে বিশ্বাস করা, আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূল পাঠিয়েছেন, তাদের সত্যবাদী হওয়ার বিশ্বাস করা। ঠিক একইভাবে বিভিন্ন কিতাব অবতীর্ণ করেছেন, ফেরেশতাদের সৃষ্টি করেছেন, ফেরেশতাদের জগৎ রয়েছে, জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে। এই যে বিশ্বাস কেন্দ্রিক বিষয়গুলো, যার বিবরণ কোরআন হাদিসে বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে, এগুলো বিশ্বাস করা, এই হচ্ছে আকায়েদ। দ্বিতীয় বিষয় হচ্ছে ইবাদাত, নামাজ, রোজা, হজ, যাকাত, যেগুলো শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই করতে হয় এবং নির্দিষ্ট পদ্ধতিতে করতে হয় ইবাদাত। তৃতীয় বিষয় হচ্ছে মুআমালাত, মানে মানুষের পারস্পরিক লেনদেন, অর্থনৈতিক কর্মকাণ্ড, যেমন কোনো কিছু ক্রয় করা, কোনো কিছু বিক্রয় করা, ভাড়া দেয়া, ভাড়া নেয়া, এই ধরনের অর্থনৈতিক যে লেনদেন রয়েছে এই সম্পর্কিত বিধিবিধান। চতুর্থ হচ্ছে মুআশারাত। মুআশারাত মানে হলো পারিবারিক এবং সামাজিক যে বিভিন্ন সম্পর্ক রয়েছে, এই সম্পর্কিত বিধান। যেমন একজন মানুষ যদি তিনি পরিবারে বসবাস করেন, তাহলে তিনি পরিবারের অন্যান্য সদস্যদের সাথে, সন্তানদের সাথে, স্ত্রীর সাথে, বাবা মায়ের সাথে তার কী সম্পর্ক হবে, কেমন ভাই বোনদের সাথে তার সম্পর্কটা কেমন হবে, অন্যান্য আত্মীয় স্বজনের সাথে তার সম্পর্ক কেমন হবে, সামাজিক বা পাড়া প্রতিবেশীর অন্যান্য ব্যক্তিদের সাথে তার সম্পর্ক কেমন হবে, এই সম্পর্কিত যে বিধিবিধান, এগুলোকে ইসলামে মুআশারাত হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আর পঞ্চম যে বিষয় সেটি হচ্ছে আখলাক, অর্থাৎ উত্তম আখলাক নিজের মধ্যে ধারণ করা আর মন্দ আখলাক থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। তাহলে ইসলামের এই পূর্ণাঙ্গতাকে তুলে ধরার জন্যে উলামায়ে কেরাম, পণ্ডিত ইমামগণ 5টি শিরোনাম এর কথা বলেন। এই 5টি শিরোনামের পঞ্চম বিষয়টি হচ্ছে আখলাক। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্যে, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্যে নামাজ, রোজা, হজ, যাকাত কিংবা হালাল হারাম খাবার দাবার অথবা লেনদেনের ক্ষেত্রে হালাল হারাম যেভাবে মেনে চলা হয় বা একজন মুসলিম মেনে চলতে বাধ্য, প্রতিজ্ঞাবদ্ধ, ঠিক একইভাবে আখলাক সম্পর্কে, উত্তম আচরণ সম্পর্কে ইসলাম যে সকল নির্দেশনা দিয়েছে এগুলো নৈতিকভাবে পালন করতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। যেহেতু তিনি ইসলাম পালন করার প্রতিজ্ঞা করেছেন, এটি মেনে নিয়েছেন। সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টিকে আরও স্পষ্ট করে, অর্থাৎ ইসলামের এই পূর্ণাঙ্গতাকে এবং ইসলামকে এককভাবে গ্রহণ করতে হবে। কিছু অংশ গ্রহণ করলাম, কিছু অংশকে বাদ দিলাম, এরকম বিভাজন করে কাটছাট করে ইসলামকে গ্রহণ করার ব্যাপারে আল্লাহ তাআলা সাবধানবাণী ঘোষণা করেছেন। মুসলিমদেরকে, মুমিনদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনগণ তোমরা ইসলামে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান,
এবং তোমরা শয়তানের পদাঙ্কসমূহ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের স্পষ্ট শত্রু। তাহলে ইসলামে প্রবেশ করতে হবে পূর্ণাঙ্গভাবে, ইসলামের সমস্ত বিধানগুলো মেনে নিতে হবে। যদি কেউ ইসলামকে পূর্ণাঙ্গরূপে গ্রহণ না করে, বরং ইসলামের কিছু অংশকে গ্রহণ করে, ইসলামের প্রধান দুইটি বিষয় গ্রহণ করলো, আকায়েদ গ্রহণ করলো, ইবাদত গ্রহণ করলো, অথবা মুআমালাত গ্রহণ করলো, বাকি মুআশারাত এবং আখলাক গ্রহণ করলো না, অথবা আখলাক, মুআশারাত, মুআমালাত গ্রহণ করলো, আকায়েদ এবং ইবাদত গ্রহণ করলো না, এই ধরনের কাটছাট যদি কেউ করে, তাহলে এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে সে কি করবে, সে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, সে শয়তানের পথে চলে যাবে। আল্লাহ তাআলা এই কাজ করতে নিষেধ করেছেন। তাহলে ইসলামকে পালন করার ক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে পালন করতে হবে। এই আয়াত থেকে এটি বোঝা যায়। ফলে পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্যে, মুসলিম হওয়ার জন্যে উত্তম আখলাকের নির্দেশনাগুলো আমাদের মেনে নিতে হবে। এই হচ্ছে ইসলামে উত্তম আখলাক গুরুত্বপূর্ণ হওয়ার প্রথম বিষয়টি। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আমরা যদি কোরআন হাদিসের বক্তব্যগুলোকে সামনে রাখি, তাহলে একটি মৌলিক নীতি আমাদের বা একটি মৌলিক শিক্ষা আমাদের সামনে স্পষ্ট হবে। তা হচ্ছে, একজন মুমিনের ইহকালীন এবং পরকালীন সাফল্য হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমেই সে ইহকালীন দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে মহা সাফল্য লাভ করতে পারবে। এর বাইরে সে কোনো অবস্থাতেই সফল হতে পারবে না। সূরাতুন নিসায়ের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাআলা তাকে এমন উদ্যানসমূহে, এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে, তারা সেখানে চিরকাল থাকবে। আর এটি মহা সাফল্য। তাহলে আল্লাহ তাআলা মহা সাফল্যের সোপান বা মাধ্যম হিসেবে ঘোষণা করছেন কোন বিষয়কে? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকে, যার কথা শুরুতে বলা হয়েছে, ওমান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। তাহলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা হচ্ছে জান্নাতে প্রবেশের মাধ্যম। আর জান্নাতে প্রবেশ করা, এটা হচ্ছে মহা সাফল্য। এখন আমরা কোরআন হাদিসে যদি তাকাই, তাহলে দেখব যে আল্লাহ তাআলা নামাজ রোজার নির্দেশনা যেভাবে দিয়েছেন, ঠিক একইভাবে তিনি উত্তম আখলাক ধারণ করার, চর্চা করার নির্দেশ দিয়েছেন। অনেক আয়াতে এই নির্দেশনা এসেছে। সূরাতুল আরাফের 199 নম্বর আয়াতটি আমরা উদাহরণ হিসেবে উল্লেখ করছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। আপনি ক্ষমার পথ অবলম্বন করুন, সৎ কাজের আদেশ দিন, আর অজ্ঞ লোকদেরকে এড়িয়ে চলুন। তাহলে এখানে প্রথম অংশে কি নির্দেশ দেওয়া হয়েছে? ক্ষমার পথ অবলম্বন করতে বলা হয়েছে। আর ক্ষমা করা এটি উত্তম আখলাকের একটি উন্নত প্রকাশ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা উত্তম আখলাকের যেভাবে নির্দেশনা দিয়েছেন, একইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে আমাদেরকে উত্তম আখলাক গ্রহণ করার জোরালো নির্দেশনা দিয়েছেন, আদেশ করেছেন। এর মধ্যে তিরমিজি শরীফে বর্ণিত 1986 নম্বর হাদিস, যা আবু যার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, সে হাদিসে নবীজি বলেছেন, ইত্তাকিল্লাহা হাইথুমা কুনতা ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান। তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, আর কোনো কারণে যদি মন্দ কাজ হয়ে যায়, পাপের কাজ হয়ে যায়, তাহলে তুমি এরপর সাথে সাথে ভালো কাজ করে নাও। তাহলে কি হবে? এই ভালো কাজটি মন্দ কাজকে মিটিয়ে দিবে। শেষে বলছেন, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, আর মানুষের সাথে উত্তম আচরণ প্রকাশ করো। উদাহরণ হিসেবে আমরা একটি আয়াত এবং একটি হাদিস উল্লেখ করলাম।
এই বক্তব্য থেকে স্পষ্ট হলো, যিনি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে চান তাকে অবশ্যই উত্তম আখলাক ধারণ করতে হবে। কেন? কারণ উত্তম আখলাক ধারণ করা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা। প্রিয় দর্শক শ্রোতা, উত্তম আখলাক অর্জন করা, ধারণ করা কেন গুরুত্বপূর্ণ? এর তৃতীয় যে দিকটি তা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী ও রাসূল হিসেবে মানব জাতির কাছে যে পাঠিয়েছেন, এর মৌলিক কিছু উদ্দেশ্যের কথা তিনি কোরআন ও হাদিসে বলেছেন যে আমি আপনাকে এই উদ্দেশ্যে এই কাজে পাঠাচ্ছি। এর কথা কোরআনে কারীমের একাধিক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একাধিক হাদিসে তার আগমনের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেছেন। এর মধ্যে সূরাত আল ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লামুবিন। আল্লাহ তো মুমিনদের উপর অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের মধ্যে নিজেদের মধ্য থেকে একজন রাসূলকে পাঠিয়েছেন, যিনি তাদের কাছে আল্লাহর আয়াতসমূহ পাঠ করে শোনান, তাদেরকে পরিশুদ্ধ করেন এবং তাদেরকে কোরআন ও হিকমত শিক্ষা দেন, যদিও তারা এর পূর্বে সুস্পষ্ট বিভ্রান্তিতে নিপতিত ছিল। এই আয়াতে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার মোট 3টি প্রধান উদ্দেশ্যের কথা ব্যক্ত করেছেন। এর মধ্যে একটি হচ্ছে মানুষের কাছে কোরআনে কারীমের আয়াত পাঠ করে শোনানো। এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম এবং প্রধানতম। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে ওয়ায়ুজাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবেন, তাদেরকে পবিত্র করবেন। কিসের থেকে পবিত্র করবেন? মন্দ বিশ্বাস থেকে, মন্দ আচরণ স্বভাব থেকে তাদেরকে পরিশুদ্ধ। তৃতীয় যে উদ্দেশ্য সেটি হচ্ছে কোরআন এবং সুন্নাহর শিক্ষা দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণিত একটি হাদিসে এই উদ্দেশ্যের কথা এভাবে বলেছেন, বুইসতু লিউতাম্মিমা হুসনাল আখলাক, আমাকে প্রেরণ করা হয়েছে, আমি প্রেরিত হয়েছি উত্তম আখলাকের পূর্ণতা দেওয়ার জন্যে, পূর্ণতা বিধানের জন্যে, অর্থাৎ সর্বোচ্চ উন্নত আখলাক শিক্ষা দেয়া, মানব জাতিকে উন্নত আখলাকে সুসজ্জিত করার জন্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন। এটি তার প্রেরিত হওয়ার অন্যতম উদ্দেশ্য। তাহলে আমরা জানতে পারলাম যে উত্তম আখলাক ইসলামী শরীয়তে, ইসলাম ধর্মে অত্যন্ত মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছে, গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। কেন? কারণ এই উত্তম আখলাক শিক্ষা দেয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত হওয়ার মৌলিক উদ্দেশ্যের মধ্যে গুরুত্বপূর্ণ একটি উদ্দেশ্য। আমরা যে আয়াতটি এবং যে হাদিসটি উল্লেখ করলাম, এখান থেকে এই বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে উত্তম আখলাক ধারণ করতে হবে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর চতুর্থ দিকটি আমি বলছি। চতুর্থ দিকটি হচ্ছে কোরআন এবং হাদিসে আমরা লক্ষ্য করলে দেখব বলা হয়েছে তোমরা উত্তম আখলাক ধারণ করো, তোমাদেরকে উত্তম আখলাক গ্রহণের নির্দেশ দেওয়া হচ্ছে। এরপর কি বলা হচ্ছে? এরপর বলা হচ্ছে যারা এই উত্তম আখলাক ধারণ করবে না, বরং মন্দ চরিত্র লালন করবে, চর্চা করবে, তাদের প্রতি কঠোর সাবধানবাণী উচ্চারণ করা হয়েছে। সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বি'সাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে এক সম্প্রদায়, এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষকে নিয়ে উপহাস করবে না, এক মানুষ আরেক মানুষকে নিয়ে উপহাস করবে না, ঠাট্টা বিদ্রূপ করবে না, কোনো পুরুষ এই কাজ করবে না, কোনো নারী এই কাজ করবে না, কেউ নিজেদেরকে তোমরা ঠাট্টা বিদ্রূপ করবে না, তারপর হচ্ছে মন্দ নামে ডাকাডাকি করবে না। এই প্রত্যেকটাই হচ্ছে মন্দ স্বভাব, এগুলো থেকে বিরত থাকতে বলা হয়েছে। এই কাজ করা যাবে না।
তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা এই কাজ করেছে, করার পরে তওবা করেনি, এই কাজ করেই যাচ্ছে, এই কাজ থেকে বিরত হয়নি, তারা কেমন মানুষ? ফাউলাইকা হুমুজ জালিমুন, এরাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী, জালিম সম্প্রদায়। আল্লাহ তাআলার যে সীমারেখা এটি তারা অতিক্রম করে ফেলেছে, আল্লাহ তাআলা এই ঘোষণা করছেন। আর আমরা এটা স্পষ্টভাবেই বুঝতে পারি যে পরকালে বিশ্বাসী, আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতায় বিশ্বাসী একজন মুমিনের জন্যে, একজন মুসলিমের জন্যে এই সাবধান বাণী যথেষ্ট। উত্তম আখলাক অর্জন করার পঞ্চম যে বিষয়টি, তা হলো আমরা আমাদের আগের আলোচনা থেকে এটা বুঝে এসেছি, স্পষ্টভাবে বুঝতে পারছি যে উত্তম আখলাক অর্জন করা ইসলামে শুধু স্রেফ কাঙ্ক্ষিত, উত্তম, উচিত এই ধরনের, এই পর্যায়ের কোনো নির্দেশনা নয়। বড় যেমনটি অনেক মতবাদে, অনেক ধর্মে, অনেক দর্শনে শেখানো হয়, উৎসাহিত করা হয়, এই কাজ করো, এই কাজ করো, এভাবে উৎসাহিত করা হয়। কিন্তু ইসলামের ব্যাপারটি এরকম নয়। উত্তম আখলাকের ব্যাপারে ইসলাম অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। ইসলামের দৃষ্টিতে উত্তম আখলাক অর্জন করা, ধারণ করা একটি আবশ্যকীয়, একটি জরুরি নির্দেশনা। এটি পালন করতেই হবে। যদি কেউ পালন না করে তাহলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। শুধু কি তাই? শুধু তাই নয়, বরং এই উত্তম আখলাকের সাথে ঈমানকে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। বলা হয়েছে ঈমানের পূর্ণতার জন্যে এটি আবশ্যকীয় একটি অংশ। কারো মধ্যে যদি এটি না থাকে, উত্তম আখলাকের চর্চা না থাকে, তার মানে হচ্ছে যে তার ঈমান পূর্ণ হয়নি, ঈমানই দুর্বলতা রয়েছে। আর ঈমান হচ্ছে একজন মানুষের কাছে সর্বোচ্চ পর্যায়ের জিনিস, তারপরে তার উপর আর কিছু হতে পারে না। কয়েকটি হাদিস আমরা খেয়াল করি তাহলে এই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, লা ওয়াল্লাহি লা ইউমিন, লা ওয়াল্লাহি লা ইউমিন, লা ওয়াল্লাহি লা ইউমিন। ক্বালু ওয়ামান যাকা ইয়া রাসূলাল্লাহ? ক্বালা জারুন লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামে শপথ করে 3 বার বললেন, না, আল্লাহর শপথ সে কখনোই মুমিন হবে না, না, আল্লাহর শপথ সে মুমিন হবে না, না, আল্লাহর শপথ সে মুমিন হবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আশ্চর্য হয়ে, বিস্মিত হয়ে তারা জিজ্ঞেস করলেন, কে মুমিন হবে না? শপথ করে যার কথা বলা হচ্ছে সে মুমিন হবে না, সেই ব্যক্তিটা কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বললেন যে জারুন লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, এমন প্রতিবেশী যার অন্য প্রতিবেশী তার অনিষ্টতা থেকে, তার অকল্যাণ থেকে নিরাপদ থাকে না। ইমাম বুখারী এই হাদিসটি উল্লেখ করেছেন, মুসনাদে আহমদেও এই হাদিসটি বর্ণিত হয়েছে। তাহলে প্রতিবেশীকে কষ্ট না দেয়া এটি ইসলামে উত্তম আখলাকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক। এই দিকটি না থাকার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার শপথ করে বললেন সে মুমিন হবে না, মানে তার ঈমানের পূর্ণতা অর্জিত হবে না, তার ঈমান দুর্বল থেকে যাবে, অপূর্ণাঙ্গ থেকে যাবে। ঠিক একইভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযিয়ান্না জারা, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসকুত। ইমাম বুখারী হাদিস উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 6018। তো এই হাদিসে 3টি বিষয়ের কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং পরকালে বিশ্বাস করে সে যেন কিছুতেই তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার অতিথিকে সম্মান করে, কদর করে। যে ব্যক্তি পরকালে এবং আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা সে যেন চুপ থাকে। তাহলে এই আয়াতে, এই হাদিসে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বিষয়ের কথা বললেন এবং এই 3টি বিষয়ই উত্তম আখলাকের সাথে সম্পৃক্ত এবং এই 3টি বিষয় পালন করার সাথে
ইমানকে, আল্লাহর প্রতি ইমানকে, পরকালের প্রতি বিশ্বাসকে যুক্ত করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই তিনটি বিষয়ের সম্পর্ক সরাসরি ইমানের সাথে। যার মধ্যে ইমান রয়েছে, আল্লাহর প্রতি ইমান রয়েছে, পরকালের প্রতি ইমান রয়েছে, সে অবশ্যই এই তিনটি উত্তম আখলাকের চর্চা করতে হবে। এই পঞ্চম বিষয়টি উল্লেখ করেই আমরা উত্তম আখলাক এর গুরুত্ব, ইসলামের দৃষ্টিতে উত্তম আখলাক অর্জন করা কতটা গুরুত্বপূর্ণ, এই সংশ্লিষ্ট আলোচনাটি শেষ করছি। আমরা এখানে মোট 5টি বিষয়ের কথা তুলে ধরলাম, যার মাধ্যমে ইসলামে উত্তম আখলাক অর্জন করা কতটা গুরুত্ব রাখে তা স্পষ্ট হয়ে উঠল।